الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, কিয়ামতের পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করবেন। আজ আমরা জানব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে কখন আগমন করবেন সে সম্পর্কে। পবিত্র হাদিস গ্রন্থ পাওয়া যায় যে একদিন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের নিয়ে দামেস্কের মসজিদে আসরের নামাজের প্রস্তুতি নেবেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে ওই মসজিদের মিনারায় এসে অবতরণ করবেন এবং সিঁড়ি লাগানোর জন্য আহ্বান করবেন। সিঁড়ি লাগানো হলে তিনি সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসবেন এবং তিনি তার পরিচয় দিবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজে ইমামতের এবং যুদ্ধের সাময়িক দায়িত্ব তাকে বুঝিয়ে দিতে চাইবেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলবেন, নেতৃত্বের জন্য নয়, বরং ইসলামের পরম দুশমন মরদুদ দাজ্জালকে হত্যা করার জন্যই আমি পৃথিবীতে এসেছি। আমাকে কেবলমাত্র পাপিষ্ঠ নরাধম দাজ্জালকে হত্যা করার জন্য নির্দেশ দিন। পরের দিন মরদুদ দাজ্জালের দলের সাথে মুসলমানদের ভীষণ যুদ্ধ আরম্ভ হবে। এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে একটা বল্লম বা নেজা অর্থাৎ সাধারণ অস্ত্র দ্বারা বাবে লোদ নামক স্থানে হত্যা করে ফেলবেন এবং দাজ্জালের অনন্য সঙ্গী সাথীদের মুসলমানদের হাত হতে দলবল সহ ধ্বংস হয়ে যাবে। আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে ধ্বংস করে অল্প কিছুদিন পর ইন্তেকাল করবেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থলাভিষিক্ত হবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে 40 বছর খেলাফতের কাজ পরিচালনা করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ইয়াজুজ মাজুজ নামক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদেরকে নিয়ে মহান আল্লাহর বিশেষ নির্দেশে তুরে সিনাই অর্থাৎ সিনাই পাহাড়ে অবস্থান নেবেন। ইয়াজুজ মাজুজের ফিতনা ও জুলুম শেষ হবার পর সদল বলে মুসলমানদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় লোকালয়ে ফিরে আসবেন এবং মুসলমানদেরকে নিয়ে সুখ শান্তিতে স্বর্গরাজ্য ন্যায় বসবাস করতে থাকবেন। এভাবে দুনিয়ার জীবনে 40 বছর পূর্ণ হলে মহান আল্লাহর হুকুমে তিনি মৃত্যুবরণ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর তাকে পবিত্র মদিনা শরীফ অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশে দাফন করবেন। পবিত্র মদিনা রওজা শরীফের পাশে এখনো একটা কবরের জায়গা বাকি আছে, যা যারা হাজী সাহেব তারা যখন যায় তখন তারা দেখতে পারেন। অন্যভাবে বলা যায়, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইহুদিদের মধ্যে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিলেন, তখন তারা তার নবুয়তকে অস্বীকার করে, এমনকি তাকে দাজ্জাল সাব্যস্ত করে। তারা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগে যায়, হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে। তখন সবার আগে শামউন কারিনী নামে এক ব্যক্তি ঘরে প্রবেশ করেন। তখন আল্লাহ নবীকে নিজ কুদরতে আসমানে উঠিয়ে নেন, আর সঙ্গে সঙ্গে তাদের এই ব্যক্তির চেহারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে দেন। বাকি লোকেরা ঘরে প্রবেশ করে তাকে ধরে ফেলে এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। কেউ কেউ বলতে থাকে, তার চেহারা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মনে হয়, কিন্তু তার শরীর তো আমাদের লোকের মতো মনে হয়। কেউ কেউ বলতে লাগে যে এই নিহত ব্যক্তি যদি ঈসা হয় তাহলে আমাদের লোক গেল কোথায়, আর সে যদি আমাদের লোক হয় তাহলে ঈসা আলাইহিস সালাম কোথায় গেল। এটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছিলেন পৃথিবীতে তখনকার ঘটনা। এভাবে ধারণা করে একজন এক এক রকম কথা বলতে থাকে, কারো কাছে সঠিক জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিহত হননি, ধারায় ফেলা হয়েছে। মহাগ্রন্থে কোরআনে রয়েছে, বরং আল্লাহ
তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী। তাদের এই কথার কারণে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মরিয়ম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছে, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদের ধাঁধায় ফেলা হয়েছিল। আর নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, আর এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি। বর্তমান ইয়াহুদি খ্রিস্টান উভয় দল ভুলের শিকার। ইয়াহুদিরা গর্ব করে বলে, আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ক্রুশবিদ্ধ করেছি, আর খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে নিজের উম্মতের গুনার কাফফারা আদায় করেছেন। অথচ ঈসা আলাইহিস সালাম আসমানে জীবিত আছেন। কিয়ামতের আগে দাজ্জাল বের হলে তিনি পৃথিবীতে অবতরণ করবেন এবং তাকে হত্যা করবেন। সে সময় ইহুদি খ্রিস্টান সবার দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে নবী ঈসা আলাইহিস সালামকে হত্যাও করা হয়নি, শুলিতেও চড়ানো হয়নি, বরং তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে। সেখানে তিনি জীবিত আছেন, তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। মহান আল্লাহ তাআলা বলেন, কিতাবীদের মধ্যে এমন কেউ নেই যে ঈসার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনবে না, এবং কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন। ঈসা আলাইহিস সালামের অবতরণের পর আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান সবাই তার মৃত্যুর আগে তার প্রতি ঈমান আনবে। তাফসীর গ্রন্থগুলোতে বর্ণিত এই ব্যাখ্যাটিকে ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি শুদ্ধতার বিচারে উত্তম বলেছেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি যা বলেছেন তা সঠিক, কেননা পরবর্তী আয়াতগুলো দ্বারা তাই বোঝা যায়। কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করার পক্ষে এই আয়াতটিও প্রমাণ। তিনি মায়ের কোলে থাকাকালে মানুষের সঙ্গে কথা বলতেন মধ্যবয়সে, অর্থাৎ তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। তারপর মধ্যবয়সে পৃথিবীতে নামানো হবে, তখন তিনি মানুষের সঙ্গে কথা বলবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ কিয়ামতের একটি আলামত। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং তা হলো কিয়ামতের নিদর্শন, কাজেই তোমরা কিয়ামত সন্দেহ করো না এবং আমার কথা মানো। এটা এক সরল পথ। ঈসা আলাইহিস সালামের অবতরণ কিয়ামত নিকটবর্তী হওয়ায় বিষয়টি বোঝার মাধ্যমে হবে। আয়াতটি এ বিষয়ে প্রায় স্পষ্ট। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবিদের মধ্যে আবুল আলিয়া, ইকরামা, কাতাদা, হাসান, দাহাক প্রমুখের মতে আয়াতটি ঈসা আলাইহিস সালামের কথাই বলা হয়েছে। পরবর্তী আয়াতগুলো দ্বারাও তাই বোঝা যায়। এ প্রসঙ্গে তাফসীর মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন কিয়ামতের নিদর্শন। তাহলে আয়াতের মর্মার্থ দ্বারা নিশ্চিত বিষয় হলো ঈসা আলাইহিস সালামের অবতরণ কিয়ামতের নিদর্শন, অতএব এতে কোনো সন্দেহ করো না। ঈসা আলাইহিস সালাম কখন এবং কোথায় অবতরণ করবেন? হযরত ঈসা আলাইহিস সালাম ফজর নামাজের সময় অবতরণ করবেন। দামেস্কের উমাইয়া জামে মসজিদে তাকবীরে উলা বলা হয়ে যাবে, এমন সময় অবতরণ করবেন। নামাজের জন্য প্রথম কাতারে দাঁড়াবে। দায়িত্বরত মুসলিম ইমাম তখন শ্রদ্ধা ভরে অনুরোধ করবেন, হে রুহুল্লাহ, আসুন আমাদের ইমামতি করুন। তিনি বলবেন, না, তোমরা বরং একে অন্যর আমির। এটাই সেই সম্মান যা আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। অন্য হাদিস আছে, দায়িত্বরত ইমাম হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এসেছে, নবী ঈসা আলাইহিস সালাম জাফরানের রঙের দুটি পোশাক পরে এবং দুজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারে অবতরণ করবেন। দাজ্জালকে তিনি হত্যা করবেন। পৃথিবীতে তখন দাজ্জালের আবির্ভাব হবে। সে ধোঁকাবাজি ও সততার জাল বিস্তার করে নিজেকে মসিহ হিসেবে প্রতিষ্ঠা করার মিথ্যা প্রোপাগান্ডা চালাবে। এক পর্যায়ে সে নিজেকে খোদা বলে দাবি করবে। নবী ঈসা আলাইহিস সালাম লুত ফটকের কাছে তাকে হত্যা করবেন। মুজাম্মি ইবনে জারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা ইবনে মারিয়াম দাজ্জালের বাবেল লুদে হত্যা করবেন। মুসান্নাফ ইবনে আবি শায়বা, লুদ হচ্ছে বাইতুল মাকদিসের পশ্চিমে উপকূলীয় নগরী। তেল আবিব ইয়াফু থেকে রামাল্লাগামী রাজপথ ধারে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। বর্তমানে ইসরায়েল সেখানে একটি বিশাল বিমানবন্দর বানিয়ে রেখেছে। সুবিচার প্রতিষ্ঠা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, অচিরে ন্যায় বিচারক শাসক হিসেবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের মাঝে আগমন করবেন। তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন। ধন সম্পদ প্রচুর হবে এবং তা নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বড় সব কিছু শ্রেষ্ঠ হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে থাকার সময়কাল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানে চতুর্থ আসমানে আছেন। কিয়ামতের আগে পৃথিবীতে এসে ৪৫ বছর বা ৪০ বছর জীবিত থাকবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম জমিনে অবতরণ করবেন, এরপর তিনি বিয়ে করবেন এবং তার সন্তানাদি লাভ করবেন এবং তিনি ৪৫ বছর অবস্থান করবেন, অতঃপর তিনি ইন্তেকাল করবেন। তাকে আমার সঙ্গে আমার কবরের সঙ্গে দাফন করা হবে। কিয়ামতের দিন আমি ও ঈসা ইবনে মারিয়াম একই কবরস্থান থেকে আবু বকর ও ওমরের মাঝখান থেকে উত্থিত হব।